হাজারাত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান এজাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান মালিক আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে এসে তার দরবারে সাজদা করবার, তার দরবারে কিছু প্রার্থনা করবার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে আমরা সবাই একবার পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকায় বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধুনিক বিজ্ঞান। নবীজির প্রতিটি সুন্নত আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের নাজাতের সোপান। কেউ যদি পৃথিবীতে নাজাত পেতে চায়, মুক্তি পেতে চায়, আখিরাতে সেই সুমহান জান্নাতের নাজ নিয়ামত পেতে চায়, অবশ্যই তার জন্য নবীর সুন্নতের ইত্তিবা, সুন্নতের অনুসরণ অনুকরণ ছাড়া কখনোই কল্পনা করা যাবে না। সুন্নত মানে হচ্ছে সুন্দর। যে মানুষটি সুন্নতকে লালন করবে তার গোটা জীবনটি সুন্দর হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত যারা পেয়েছেন তাদের গোটা জীবন ধন্য হয়ে গেছে। আল্লাহ নবীর সোহবত একটি মুহূর্ত, একটি মিনিট সোহবতের কারণে তার জীবন পরিবর্তন হয়ে গেছে। তবে আমাদের নবীকে সবাই সমানভাবে দেখে না। কেউ দেখে আবু জেহেলের আয়নায়, আর আমার রসুলকে কেউ দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আয়নায়। যারা আমার রসুলকে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুকে আজম, হযরত উসমান জিন্নুরাইন, আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা, সাহাবায়ে কেরাম, হযরত ওয়াইস আল কারানি, খায়রুত তাবিন, আশিকে রসুলদের আয়নায়, আশিকে রসুলদের চশমায় যারা দেখে তাদের কাছে নবীর চেয়ে প্রিয় আর কিছুই হতে পারে না। আর যারা আবু জেহেলের চোখে দেখে তারা তো নবীকে সহ্য করতে পারে না, নবীর কথা ভালো লাগে না, নবীর সম্মানের কথা শুনলে এদের শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। আল্লাহ নবী যে কত মহান। গতকালকে একটি হাদিস পড়লাম, হাদিসটি সহিহ বুখারীর 77 নম্বর হাদিস। হযরত মাহমুদ ইবনুর রাবি, বিখ্যাত সাহাবী, আল্লাহ নবীর ইন্তেকালের সময় তার বয়স খুব বেশি ছিল না। তিনি মাত্র 5 বছর বয়সে রাসূলুল্লাহর কাছে গিয়েছিলেন। মাত্র 5 বছর, ছোট বাচ্চা। সুবহানাল্লাহ বলে। তিনি বলেন, আকালতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজ্জাতান মাজ্জাহা ফি ওয়াজহি ওয়া আনা ইবনু 5 সিনিনা মিন দালবিন। তিনি বলেন, আমাদের ঘরে যখন রাসূলুল্লাহ আসলেন, আমি তো ছোট বাচ্চা, আমি খালি রসুলের চতুর্দিকে শুধু ঘোরা শুরু করছি। দেখি তো হুজুরের মোহরের নবুয়ত কই, হুজুরের চেহারাটা কেমন, হুজুরের চোখগুলো কেমন, মাথাটা কেমন। উনি মানে ছোট মানুষ, খালি চতুর্দিকে খালি ঘুরি, খালি
ছোট বাচ্চা দেখেন না, নতুন মেহমান আসলে খালি কেমন করে। 5 বছরের বাচ্চা বলেন, আমার বাসায় আল্লাহ নবীকে আমার আব্বাজান উজু করার জন্য পানি দিল। আমি ছোট মানুষ তো ঘোরাঘুরি করতেছি, নবীজি যখন হুজুর পানিটা যখন কুলি করবে মুখে নিচে, এখন হুজুর কুলি করে ফেলবেন, আর আমি ছোট মানুষ তো লাভ দিয়ে আমি হুজুরের সামনে চলে আসছি। তো হুজুরা বুঝতে পারে নাই যে আমি এত তাড়াতাড়ি চলে আসবো, যে নবীজির কুলি মোবারকটা এটা আমার পুরো চেহারার মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার বলে। ছোট মানুষ তো, রসুল্লাহর কুলি মোবারকটা আমার চেহারাটার মধ্যে পুরোটাই পড়ছে। সাহাবী মাহমুদ ইবনুর রবি উনি বলেন, আমার জীবনটা এত ধন্য, ছোটকালে তো বুঝি নাই, 5 বছর বয়সে রসুল্লাহর যে কুলি মোবারক আমার চেহারাটায় পড়ছে, উনি বলেন গনায় গনায় 80টা বছর আমার চলে গেল। কত বছর? 80টি বছর আমার চলে গেল। আমার সব দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো বয়োবৃদ্ধ মানুষ হলে যেমন হয় সব ঠিক হয়েছে, কিন্তু 5 বছর বয়সে আল্লাহর হাবিব যে আমার চেহারায় কুলি করে দিয়েছেন, আমার 5 বছরের চেহারা ওইটা কোনো পরিবর্তন হয় না, বুড়ো হয়ে গেছে, তবুও শিশু সুলভ চেহারাটা ওই রকমই ছিল। পুরো বডি আমার বুড়ো হয়েছে আমি, কিন্তু যে চেহারায় আমার রাসূলের কুলি মোবারক নবীজির ভিতরের পানিগুলো আমার চেহারাটার মধ্যে পড়েছে, ওই জায়গাটা আর পুরো হয় নাই। পুরো জায়গাটা একটা শিশুর যেমন চেহারা থাকে, 80 বছর বয়সে আমার চেহারাটা মনে হবে, কেউ যদি অন্য কিছু না দেখে শুধু চেহারাটা দেখে, মনে হবে 5 বছরের একটা ছেলে, একটা শিশু। কি পরিমাণ নবীর কুলির মধ্যে বরকত! আল্লাহু আকবার। আগেও একদিন বলেছিলাম, নবী যখন হিজরত করে মদিনা শরীফ যাবেন, মক্কা থেকে মদিনা শরীফের দিকে রওনা করলেন, নবীর প্রচণ্ড ক্ষুধা, 3 দিন গারে সাউরে ছিলেন। সুবহানাল্লাহ। নবীজির ক্ষুধা লেগেছে, পিপাসা লেগেছে। ইয়াসরিবের কাছাকাছি নবীজি চলে আসেন। ওই মুহূর্তে নবীজি বললেন, আবু বকর একটু দেখেন তো খাবারের কোনো ব্যবস্থা করা যায় কিনা, একটু পানীয়, একটু বিশ্রাম নেওয়া দরকার। 3টা রাত দিন একটু বিছানায় শুইতে পারলাম না। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড়ি মরু অঞ্চলে কোথায় আপনার জন্য আমি একটু বিশ্রামের জায়গা দিব? হুজুর, দূর প্রান্তে একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখা যায়, মনে হয় কোনো মুসাফির এখানে এসে মনে হয় আশ্রয় নেয়। হুজুর সামনে চলেন দেখি। আল্লাহ নবীকে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে যেতে 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 উম্মু মাবাদের ঘরের সামনে গিয়ে সালাম দিয়ে বললেন, মা কেউ আছোনি? ও মা, তোমাদের ঘর থেকে আমি মুসাফিরকে 1 গ্লাস একটু পানি দেওয়া যাবে নি? তোমাদের ঘরে কি কোনো বিছানা নাই মা? আমার কি কয়েকটি মিনিটের জন্য তোমাদের বিছানায় একটু বিশ্রামের ব্যবস্থা হবে নি? আমার জন্য একটু বিশ্রামের ব্যবস্থা করবে, একটু খাবারের আয়োজন করতে পারবে নি? ঘরের ভিতর থেকে জবাব আসলো, বৃদ্ধা এক মহিলার কণ্ঠ ভেসে আসলো। সহিহ বুখারীর বর্ণনা আসছে, দালাইলুন নবুওয়াত আসছে, উম্মু মাবাদ বৃদ্ধা মহিলা, ঘরের ভিতর থেকে আওয়াজ আছে, মুসাফির তোমাকে দেখতে বড় সুন্দর, তোমার চেয়ে সুন্দর মানুষ আমার জীবনে কত মুসাফির আসলো, কাউরে দেখি নাই।
তোমার কণ্ঠটা বড় চমৎকার, তোমার আবেদনটা বড় সুন্দর, তবে আমার বাসায় কোনো খাবার নাই, তোমাকে যদি কিছু খাওয়াতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত। যদি বিছানায় একটু জায়গা করে দিতে পারতাম বিশ্রামের জন্য, আমার গোটা জীবনটা ধন্য হয়ে যেত। কিন্তু আমার স্বামী নাই, স্বামী সকালবেলা বকরির পাল নিয়ে বের হয়ে গেছে, ঘরে যেহেতু কোনো পুরুষ মানুষ নেই, সুতরাং কোনো বিছানার ব্যবস্থা আমি করতে পারছি না। বলে আচ্ছা তাহলে এক গ্লাস পানি দাও। বলে পানিও নাই, আমাদের ঘরে একটু পানি খাবো, পানিও নাই, অন্য তেমন কোনো খাবার নাই, বিকেলে যদি পানি নিয়ে আসে বিকেল পর্যন্ত অপেক্ষা করে দেখো। না আমার সময় নাই। আল্লাহ নবী দেখলেন উম্মু মাবাদ তার আঙ্গিনায় একটা ছোট্ট বকরির বাচ্চা মুমূর্ষ অবস্থা। সিদ্দিক আকবরকে বলেন অনুমতি চেয়ে নাও, ওই মরা বকরিটারে কিভাবে আমরা ওইটা থেকে দুধ দহন করবো দেখো। উম্মু মাবাদ মহিলাটা অনুমতি দেয় কিনা একটু বলে দেখো। সিদ্দিক আকবর অনুমতি নিলেন, উম্মু মাবাদ ওই বকরিটার থেকে আমরা কি একটু দুধ দহন করতে পারবো? বলে এটা মরা বকরি, আমার স্বামী সকালবেলা যখন রওনা হবে ওই সময় ওটা মরা পড়ে রয়েছে, এই জন্য ওটাকে আর নেয় নাই, মরা বকরির বাচ্চাটা পড়ে আছে। মরা বকরি থেকে কেমনে দুধ দহন করবেন? ওটা জান আছে কিনা আমার জানা নেই। বলে তুমি অনুমতি দাও, বাকিটা আমরা করব। নবীজি বলেন বকরির বাচ্চাটাকে নিয়ে আসো। বলে হুজুর নাই, কিচ্ছু নাই, মনে হয় মারা গেছে। পরে দেখলেন সামান্য একটু জানটা আছে, সামান্য একটু এখনো রক্ত গরম আছে, সামান্য একটু এখনো মরে যায় নাই। নবীজি কি যেন পরে ফু দিলেন, তার দস্ত মোবারক হাতটা লাগাই দিয়ে ওলান, যেখানে ওলানের মধ্যে হাতটা বুলাই দিয়া ছাগলটাকে উল্টায় দিলেন। উল্টায় দেওয়ার পরে এমন একটা ঝাড়া দিল ছাগলের বাচ্চাটা, এক ঝাড়া দেওয়ার কারণে ওলান থেকে টপ টপ করে দুধগুলো পড়তে শুরু করছে। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর দেখে চোখের পানি রাখতে পারেন নাই। উম্মু মাবাদ ঘরের জানালা দিয়ে দেখে দেখে চোখ থেকে দরদর করে পানি ফেলছে। কোন মুসাফির পেলাম, কোন মেহমান পেলাম, এক গ্লাস খাবারও খাওয়াতে পারলাম না, এক গ্লাস খাবার দিতে পারলাম না, এক গ্লাস পানিও দিতে পারলাম না, এমন কোন মুসাফির আমাদের ঘরে আসলো? আল্লাহু আকবার। কোন মুসাফির আসলো? আমার জীবনটা এত, নিজেকে ধিক্কার জানাচ্ছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন উম্মে মাবাদের কাছে, মহিলার কাছে যাও, একটা পেয়ালা নিয়ে আসো, পেয়ালা দুধ দহন করবো। উম্মে মাবাদ কোনো পেয়ালা আছে? বলে হ্যাঁ পেয়ালা আছে। পানি নাই? বলে পানি লাগবে না, পেয়ালাটা দাও। খালি পেয়ালাটা দিলেন। খালি পেয়ালাটা দেওয়ার পরে দুধ দহন করলেন। নবীজি আমার খেলেন, সিদ্দিক আকবর খেলেন। বুদাইল গোত্রের দুইজন লোক ছিল, খিররিত বিশেষজ্ঞ, মানচিত্র বিশেষজ্ঞ। নবী তো কখনো ইয়াসরিবে যান নাই, পাহাড়ি অঞ্চল। মক্কা শরীফ থেকে কিভাবে মদিনায় চিনেন না তো নবীজি। আগে থেকে দুইজন মুশরিক ঠিক করে রাখছিলেন, দুইজন মুশরিক যারা উট চালায় নিয়ে যাবেন, বিশেষজ্ঞ, মানচিত্র বিশেষজ্ঞ, রাস্তা চিনে, এইরকম ব্যক্তিদেরকে আগে ঠিক করে রাখছেন। ইমাম বুখারী বাব কায়েম করেছেন, প্রয়োজনে মুশরিকদের থেকে উপকার নেওয়া যাবে। আল্লাহ নবী নিজেও হিজরতের সময় মুশরিকদের থেকে উপকার নিয়েছিলেন। অনেক সময় আমাদের কর্মচারী হয় না, বিধর্মী কর্মচারী হইতে পারে না, বিধর্মী কর্মচারীর কাছ থেকে উপকার নেওয়া যাবে। আল্লাহ নবী নিজেও নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। বিধর্মীদের কাছ থেকে হাদিয়াও নেওয়া যাবে, নবীজি নিজে নিয়েছিলেন। তবে সব হাদিয়া সব জায়গায় কাজে লাগানো যাবে। যেমন গত ঈদে মিলাদুন নবীর মাহফিলে এক হিন্দু ভাই, হিন্দু আর কি, হিন্দু অমুসলিম, সে আমাদের মাহফিলে 500 টাকা দেওয়ার জন্য নিয়ত করছে। এখন আমার একজন মুসল্লি জিজ্ঞেস করছে হুজুর নেওয়া যাবে কি না? আমি বললাম নবীর জন্মে খুশি হয়ে আবুল আহাব কাট্টা কাফের, সে যদি খুশি হইতে পারে তো এরকম অমুসলিম খুশি হয়ে দিছে, নিয়ে নেন। এটাও তো তার ঈমান গ্রহণের উসিলা হতে পারে। কি বলেন, পারে না?
তাই বললাম টাকাটা কি করবেন? আমার জিজ্ঞেস করছে। আমি বললাম এগুলো দিয়া ওয়াশরুমের কাজে ব্যবহার হবে। এটা কিসের কাজে? এটা যাতে করে যে জিনিস যেখানকার ওটা ওই দিক দিয়েই আমরা পার করে দিতে চাই। এটা নিয়ম, ফাতোয়ার কিতাবগুলোতে এভাবে আসে। কিন্তু সেজন্য কষ্ট না পায় এটা ভালো করে বুঝতে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী মুকাউকিস, মিশরের বাদশাহ মুকাউকিস রাসূলুল্লাহকে হাদিয়া দিয়েছিলেন। চিঠি যখন পাঠালেন, আতর, সুবহানাল্লাহ বলেন, আতরের শিশি হাদিয়া দিলেন রাসূলুল্লাহর জন্য, পারফিউম। রাসূলুল্লাহর জন্য হাদিয়া দিয়েছিলেন একটা খচ্চর। আর হযরত মারিয়া কিবিতিয়া একজন খাদেমা, সেবিকা, নার্স দিয়েছিলেন, সেবিকা। আর দিয়েছিলেন একটা লাল ডোরা কাটা চাদর। নবীজি সব হাদিয়া গ্রহণ করেছিলেন। আর হযরত মারিয়াকে বিয়েই করে নিয়েছিলেন, যিনি কিবিতি ছিল, অরিজিনাল মিশরি নারী। নেওয়ার পরে আল্লাহর হাবিব প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ দহন করে ওদেরকেও দিলেন। আর 1 কাপ দুধ দহন করে এই 1 কাপ দুধ উম্মে মাবাদকে দিলেন। মা, তুমি তো আমাদের খাওয়াতে পারো নাই, তোমার এখান থেকে ইস্তেফাদা নিলাম, উপকার নিলাম, তুমি 1 কাপ দুধ খেয়ে নাও। নবীজি বিদায় বেলায় বললেন, কাপটা আরেকটু দাও। পেয়ালাটা নিয়ে আরেক পেয়ালা দুধ নিয়ে দহন করলেন। বকরির দুধ, হায়ার ও অ্যান্টিবায়োটিক, সুবহানাল্লাহ বলেন। বকরির দুধ দহন করে 1 কাপ টুইটম্বুর। বলেন, তোমার স্বামী বিকেল বেলায় যখন আসবে গরু ছাগলের পাল নিয়ে, উটের পাল নিয়ে, তখন এই 1 পেয়ালা দুধ তাকে খেতে দিবে। কেমন নবী! ঘরের উপকার নিলেন, মালিক নাই, তো কি হয়েছে? মালিকের জন্য উপকারের জিনিস রেখে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। একটু বরকত দেওয়ার মালিককে। একটা বকরিতে আর দুধ আর কতটুকু হয়? এনারা 4 জন খেলেন। কয়জন? মহিলা খেলেন, স্বামীর জন্যও রেখে দিলেন, আবু মাবাদের জন্য 6 জন। 1 বকরির দুধ, তা মরা বকরি, মুমূর্ষ অবস্থা, ছোট্ট বাচ্চা, জীবনে কোনো বাচ্চা দেয় নাই। এটার মধ্যে ওলান নাই বললে চলে, ওলানগুলো লেগে আছে। ওইখানে রাসূলুল্লাহর দস্তা মোবারকের বরকতে ওলান ফুলে ওইখান থেকে দুধ বের হলো। সন্ধ্যাবেলায় আবু মাবাদ যখন আসলো, আবু মাবাদ আসার পরে ঘরের ভিতরে ঢোকার প্রয়োজন হয় নাই, বাহির থেকে বলতেছে, রে উম্মু মাবাদ, আমাদের ঘরে আজকে কে এসেছিল বলো? বলে, তুমি কেমনে বুঝলা কে এসেছিল? বলে, না, ঘরের চতুর্দিকে সবুজ হয়ে গেছে, ঘরের মধ্যে আর কোনো অভাব অনটন থাকবে না মনে হচ্ছে, সব পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। বলে, আমি উম্মু মাবাদ, আমি ঘর থেকে বের হয়ে না, কি দেখলাম? কই, বাহিরে এত সবুজ সুন্দর আর চতুর্দিকে এত ঘ্রাণ, মনে হয় একজন ভালো মুসাফির এসেছিল। বলো তো, আমার একটু বলো তো, বর্ণনাটা দাও তো, কেমন 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 কেমন? বলে, পরে বলবো, আগে নাও 1 কাপ দুধ আগে খেয়ে নাও, দুধটা খেলে বুঝবা কে এসেছিল। আল্লাহু আকবার। আবু মাবাদ দুধের পেয়ালাটা নিয়ে দুধটা খেয়ে প্রাণটা তৃপ্ত হলো। স্ত্রীকে বললেন, বলো, এই দুধ কোথায় পেলে? দুধ দেওয়ার মতো তো কেউ নেই, পানিও তো নেই, কেমনে দুধ পেলে? কে তোমাকে এটা দিল? তুমি কি আবার কনভার্ট হয়ে গেলে নাকি? কি হয়েছে তোমার বলো? কোনো কিছু তো, বকরিও নাই, কিচ্ছু নাই, কে তোমাকে দুধ দহন করা দিল? তুমি তো দুধ দহন করতেও পারো না। বলে, সকালবেলা তুমি যেই বকরির বাচ্চাটাকে মরা হিসেবে রেখে গেছিলে, ওই মুসাফির এসে মরা বকরিটাকে জিন্দা করে দুধ দহন করাইছে। বলে, কে কে ছিল? বলে, ওনার সাথে একজন ছিল, 2 জনই সুন্দর, তবে একজন এত সুন্দর এটা আমি বর্ণনা করে শেষ করতে পারবো না। আল্লাহু আকবার বলে। আর 2 জন, বলে, আর 2 জন অন্য ধর্মের, ওরা উটের উপরে ছিল, ওদের নিয়ে কোনো কথা নাই, কথা এই 2 জনকে নিয়ে।
কপালটা এত সুন্দর, চেহারাটা এত সুন্দর, এই রকম মানুষ আমার জীবনে আমি কাউরে দেখি নাই। আবু মাহবাদ বলল, শোনো, আমার বুঝতে বাকি নাই, এই দিনের জন্য আমি অপেক্ষা করছিলাম। আমি ওয়াদা দিচ্ছি, আগামীকাল থেকে আর বকরি চড়াতে যাওয়ার লাগবে না। আমাদের পরিবারে এত বরকত হবে, এত বরকত হবে। তবে শর্ত হলো, যেই নবী এসেছিলেন, যিনি এসেছিলেন, তার কথা তাওরাতে আছে, জবুরে আছে। প্রস্তুতি নাও, সেই নবীর হাতে হাত রেখে আমরা কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহু আকবার। মুসলমান হব, কালেমা পড়ে মুসলমান হব। বলে, আমাকে একটা সপ্তাহ সময় দাও, চেহারাটা আমার তো খালি, এই চেহারা আমি জীবনে ভুলতে পারবো না। এইরকম মানুষ আমি কখনো দেখি নাই। বলে, তুমি আমার একটু একটু করে বর্ণনা দাও। একটু একটু করে বর্ণনা দেয়, আর আবু মাহবাদ চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন। এক সপ্তাহ হতে না হতে আল বিদায়া ওয়ান নেহায়ার মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি প্রমাণ করেছেন, ওরা গিয়ে মদিনায় আমার রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়েছেন। কালেমা পড়ে যখন আসলো, জুওলজিস্ট যারা, প্রাণী জগৎ নিয়ে যারা গবেষণা করেন, তারা বলেন একটা বকরি বাঁচে 7 বছর। একটা বকরি বাঁচে কয় বছর বলেন না? কত? 7 বছর একটা বকরি বাঁচছে, মানে বেশি বেশি বাঁচে না, সর্বোচ্চ বাঁচলে 7 বছর। কত বছর? একটা বকরি 7 বছর বাঁচে। কিন্তু আল্লাহ নবীর দস্তা মোবারকের বদৌলতে নবীজির হাতটা যেখানে লেগেছিল, হাতটা লাগার কারণে আবু মাহবাদ বলে, আমার রাসূল যে বকরিটাতে, মরা বকরিটা, মুমূর্ষ বকরিটাকে জিন্দা করে দিয়েছিলেন, ওই বকরিটা একটানা 30 বছর বাচ্চা দিয়েছে। 30 বছর ওইভাবেই বেঁচেছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 30টা বছর ওই রকম বেঁচেছিল। চিন্তা করতে পারেন, একটা বকরি নবীর ছোঁয়া পাইছে। বকরি নবীর একটা বাচ্চা এসেছে ফু নামার জন্য রাসূলুল্লাহর কাছে। সুবহানাল্লাহ। নবীর কাছে ফু নামার জন্য আসছে। আমার নবী তার সামনের চুলগুলো ধরছেন, চুলগুলো ধরে একটা ফু দিছেন, ফু। উনি বুড়ো হয়ে গেলেন, 111 বছর হায়াত পাওয়ার পরও সব সাদা হয়ে গেছে। আল্লাহ নবী যেখানে চুলগুলো ধরছিলেন, ওই চুলগুলো ওই রকম কুচকুচে কালোই আছে। কি বরকত নবী! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলাউ আল্লাহ আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের বরকত পেতে হলে লাগবে ঈমান, লাগবে তাকওয়া। বলেন, কি লাগবে? ঈমান এবং তাকওয়া। আমাদের সন্তানদেরকেও শিক্ষা দিতে হবে, শুধু নিজে শিখলে হবে না। ধর্মপ্রাণ মানুষের সন্তানরা, আমরা যারা মুসলিম, আমাদের সন্তানরা কি পড়াশোনা করবে, আমাদের সন্তানরা কি পড়বে, এটা ঠিক করতেছে এখন চিহ্নিত ধর্মবিদ্বেষী যারা, তাদেরকে, ধর্মবিদ্বেষীদেরকে শিক্ষা কার্যক্রমে অ্যাড করে দিয়ে আমার মুসলমানের সন্তানরা কি পড়বে, তারা করবে সিলেবাস। নিজেরা অন্ধ, নিজেরা জাহেল, নিজেরা বুঝে না, ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই, শিক্ষিত হতে পারে, আসলে প্রকৃত শিক্ষিত তারা নয়। যার সিনায় আল্লাহর কোরআন নাই, যার সিনায় নবীর প্রেম নাই, যার সিনায় নবীর সুন্নাহর জ্ঞান নাই, ওর সিনাটা তো শয়তানের ঘর।